বুকের উপর হাত বাঁধার যে তিনটা, এ সম্পর্কে একটা বিষয় আমি একটু তাম্বি করব, সতর্ক করব, যে এই যে আমার সামনে একটা কিতাব, এই কিতাবে এই যে কিতাবটা, এই কিতাবটা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই কিতাবের মধ্যে একটা বিষয় এসে গেছে, যে বিষয়টা সম্পর্কে যে ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে এই কিতাবে বলা হয়েছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত নাকি বুকের উপর হাত বাঁধা। লেখক এই দাবি করছেন। নাভির নিচে যে হাত বাঁধার কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, এটাকে এই লেখক ভুল আখ্যা দিয়েছেন। যে এক প্রসঙ্গে তিনি বলেছেন, এই কিতাবের লেখক বলেছেন, ইমাম আহমদ সম্পর্কে নাভির নিচে ও উপরে দুই ধরনের কথা এসেছে, মূলত তা সন্দেহযুক্ত। দুই ধরনের কথা এসেছে, মূলত তা সন্দেহযুক্ত, যেমনটি দাবি করেছেন কাজী আবু ইয়ালা আল ফার। এখানে এক নম্বর আমি বলবো যে আল ফার, রর উপর রেপ দেওয়া হয়েছে, এটা একটা ভুল। আসলে শব্দ, সহি শব্দ হইল ফাররা, কাজী আবু ইয়ালা আল ফাররা। কাজী আবু ইয়ালা আল ফাররা, ওনার কিতাব আছে, যে কিতাবের বরাত দেওয়া হয়েছে এখানে টিকার মধ্যে, আল মাসাইলুল ফিকহিয়া, আল মাসাইলুল ফিকহিয়া, এটা ওনার কিতাব। এই কিতাবের বরাত দিয়ে বলা হইতেছে যে কাজী আবু ইয়ালা আল ফাররা বলেছেন যে ইমাম আহমদ থেকে যে দুইটা বর্ণনা, মূলত এটা সন্দেহযুক্ত। এটা যখন আমি তালাশ করলাম যে এটা কেমন কথা, একজন লেখক একজন এরকম মহামান্য ইমাম সম্পর্কে এই ধরনের কথা বলবেন, যে কথা আদৌ সহি না, সঠিক না, এটা কিভাবে হতে পারে? পরে ওনার এই কিতাব আমি সংগ্রহ করলাম, আল মাসাইলুল ফিকহিয়া। সেই কিতাবের মধ্যে গিয়া দেখলাম যে এর উল্টা কথা আছে, যে সেখানে সন্দেহযুক্ত তো বলাই হয় নাই, বরং সেখানে বলা হয়েছে যে ইমাম আহমদ থেকে দুইটা বর্ণনা আছে, একটা হইল নাভির নিচে, আরেকটা নাভির উপরে। এই দুইটার মধ্যে তিনি বরং অগ্রগণ্য আখ্যা দিয়েছেন কাজী আবু ইয়ালা নাভির নিচে হাত বাঁধাকে। আর এই লেখকের দিকে সম্পর্কিত কইরা এই লেখক বলতেছেন, এই কিতাবের লেখক, যে আবু ইয়ালা ফাররা নাকি ইমাম আহমদের এটা কি বলছেন, যে দুইটা বর্ণনা আছে, মূলত তা সন্দেহযুক্ত, যেমনটি দাবি করেছেন কাজী আবু ইয়ালা আল ফার। আবু ইয়ালা আল ফাররার বক্তব্যটা আমি একটু আরবিতে উল্লেখ করব, যে তিনি বলেছেন, ওয়াখতুলিফাত ফি আইয়ে মাউদিন ইয়াদাউ ইয়াদাইহি, যে ইমাম আহমদ থেকে বিভিন্ন বর্ণনা আছে কোন জায়গায় হাত রাখা হবে, নামাজে কোন জায়গায় রাখা হবে। ফানাকাল আল ফজল ইবনে জিয়াদ আন্নাহু ইয়াজাউল ইয়ামিনা আলা শিমালে তাহতা সুররা। ফজল ইবনে জিয়াদ ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রসিদ্ধ শাগরিদ, শিষ্য। ফজল ইবনে জিয়াদ উল্লেখ করেছেন যে ইমাম আহমদের এই মত, যে ডাইন হাত বাম হাতের উপর রেখে তাহতাস সুররা, কোথায় রাখা হবে? তাহতাস সুররা, নাভির নিচে রাখা হবে। ওয়াহুয়া ইখতিয়ারুল খেরাকি, ইমাম খেরাকি রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবে বহুত বড় আলেম ছিলেন,
তিনি এটাকেই পছন্দ করেছেন। কাজী আবু ইয়ালা বলতেছেন ওয়াহুয়া আসাহু, এটাই কি ইমাম আহমদ থেকে বিশুদ্ধতম মত। তিনি এটাকে প্রাধান্য দিতেছেন, অগ্রগণ্য আখ্যা দিচ্ছেন যে এই মতটাই হলো ইমাম আহমদ থেকে বিশুদ্ধতম মত। কেন? ওই হাদিসগুলো তিনি এর পক্ষে উল্লেখ করছেন, যে হাদিসগুলো একটু পরে আমি ইঙ্গিত করব। এরপরে আরেকটা বর্ণনা তিনি এনেছেন যে ওয়ানাকালা আব্দুল্লাহ ক্বালা রাআইতু আবি ইযা সাল্লা ওয়াযা ইয়ামিনাহু আলা শিমালি ফাওকা সুররা। আব্বুকে আমি দেখেছি, আব্দুল্লাহ মানে ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে সাহেবজাদা আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন, আব্বুকে আমি দেখেছি তিনি ডাইন হাত বাম হাতের উপরে রেখে ফাওকা সুররা, নাভির উপরে রেখেছেন, নাভির উপরে, এভাবে আমি দেখেছি। কাজী আবু ইয়ালা বলতেছেন ওয়াহাযা ইয়াহতামিলু আন ইয়াকুনা যান্নাম মিনার রাবি, হাযা ইয়াহতামিলু আন ইয়াকুনা যান্নাম মিনার রাবি আন্নাহা কানাত আলা সুররা। এটা হতে পারে যে বর্ণনাকারীর ধারণা অনুযায়ী এটা বলা হয়েছে, বর্ণনাকারীর ধারণায় এটা ফাওকা সুররা। বর্ণনাকারী কে এখানে? আব্দুল্লাহ। যে উনি হয়তো হাত ইমাম আহমদ যেভাবে রাখছেন তাতে উনি হয়তো মনে করছেন কোথায় আছে এটা ফাওকা সুররা, অথচ হয়তো এটা ফাওকা সুররা নাভির উপরে ছিল না। ওয়ায়াহতামিলু আন ইয়াকুনা সাহবান মিন আহমদ ফি যালিকা। আর এটাও হতে পারে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বেখেয়ালে এটা করছেন, কারণ ওনার অন্যান্য শাগরিদরা যখন ওনার থেকে উল্লেখ করতেছেন নাভির নিচে হাত বাঁধার কথা, এই হিসাবে এই বর্ণনাটার ব্যাপারে উনি দুইটা ব্যাখ্যা দিলেন। এই যে প্রথম কথা বলছেন ইয়াহতামিলু আন ইয়াকুনা যান্নাম মিনার রাবি, এটাই হয়তো আমাদের এই লেখক তিনি এইভাবে উল্লেখ করেছেন যে মূলত তা সন্দেহযুক্ত, মূলত তা সন্দেহযুক্ত। আসলে এই পুরা এবারতের মধ্যে আরবি এই উদ্ধৃতির মধ্যে কাজী আবু ইয়ালা আল ফাররা রহমতুল্লাহ আলাই দুইটা মত ইমাম আহমদের উল্লেখ করছেন। একটা হলো নাভির নিচে, আর ওইটাকে বলতেছেন আসাহ, একদম পরিষ্কার কথা, এখানে সন্দেহযুক্ত বলার তো কোনো অবকাশই নাই। তিনি বলতেছেন নাভির নিচে হাত বান্ধাটা ইমাম আহমদ থেকে ফজল বিন জিয়াদ বর্ণনা করতেছেন ওয়াহুয়া আসাহ, এটা বিশুদ্ধতম মত ইমাম আহমদের। দ্বিতীয় আরেকটা মত উল্লেখ কইরা তিনি সেটা দুইটা ব্যাখ্যা দাঁড় করাইছেন। তাইলে এখানে সন্দেহযুক্ত বলছেন কবে, কোথায় উনি সন্দেহযুক্ত বলছেন? এইভাবে গলত কথা বইলা বইলা মানুষকে ভুল বুঝানো হইতেছে, তার একটা নজির হিসাবে এটা আমি তুলে ধরলাম। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ।